কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে। হেই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিথিস ওয়ার্ল্ড। কেমন আছো বলো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর ভিডিওটা হচ্ছে 11 তারিখের আর আজকে হচ্ছে 30 তারিখ। প্রায় 15 দিন পর ভিডিওটা পোস্ট করছি। তাহলে ভাবো যে কি অবস্থা আমার। তো যাই হোক, ভিডিওটা দেরি করে পোস্ট করে একদিক দিয়ে ভালোই হয়েছে জানো তো। তো তোমাদের দাদাভাইয়ের জন্য সকালবেলাকার ব্রেকফাস্ট, তোমাদের দাদাভাইয়ের জন্য না, আসলে তোমাদের দাদাভাই এসেছে বলেই আসলে বানানো এটা। তা না হলে তো সকালে আমরা সবাই যে যার মতো এটা সেটা একটু আধটু খেয়ে নিই, ব্যস্ত হয়ে যাই। তো তোমাদের দাদাভাই এলেই না সকালবেলা একটু এটা সেটা মানে ভাত বাদে অন্য কিছু বানানোর চেষ্টা করি। তো সেই রকমই সকালবেলায় দেখো সমস্ত ভেজিটেবলসগুলো এখানে আমি কাটতে বসে গেছি। আর তোমাদের দাদাভাই এদিকে আমার হচ্ছে ফোনটাকে ঠিক করছে। তোমাদের দাদাভাই বাড়িতে এলে প্রথম কাজ হচ্ছে আমার ফোনটাকে ক্লিন করা, কেননা আমি অনেক উল্টো পাল্টা এটা সেটা মানে যা ছবি থাকে স্ক্রিনশট টিনশট সব হয়ে না ফোনটা একবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়। তো যাই হোক, তোমাদের দাদাভাইগুলো বসে বসে সমস্ত কিছু ডিলিট করে, সমস্ত মানে অ্যাপসগুলো আপডেট করে, সমস্ত কিছু এই কাজটা হচ্ছে তোমাদের দাদাভাই। আর ফোনটা চার্জও একদিকে চার্জ হচ্ছে আর একদিকে দেখো আমাকে কিন্তু বলে যে চার্জ অবস্থায় ফোনটা দেখবে না, কিন্তু আমার ফোনটার এমনই অবস্থা তোমাদের দাদাভাই চার্জে বসেই মানে সমস্ত কিছু ঠিক করতে লেগেছে। বলছে তোমার যা ফোনের অবস্থা করে রেখেছো একদিনে এই ফোন ঠিক হবে না। কি বলো তো, ছবি তুলতে ভালো লাগে কিন্তু যেগুলো যেগুলো আমার ভালো লাগে কিছু কিছু ছবিটা মানে আমি সিলেক্ট করে রাখি আর ব্যালেন্স সব এইরকমই পড়ে থেকে যায়। তারপরে কি হয় বলো তো, তারপর আমার স্টোরেজ পুরো ফোনের ফুল হয়ে যায়, এটাই হয়। আর বাড়িতে এসে তোমাদের দাদাভাই দেখো এগুলো সব খোলে। তো ওইদিকে হচ্ছে আদ্রি খাচ্ছিল, তোমাদের দাদাভাই আদ্রিকে খাই দিয়েছিল, কেননা পুরো ডিউটিটাই আজকে তোমাদের দাদাভাইয়ের ওপরে যে আদ্রি কী করবে না করবে সমস্ত কিছু। তোমাদের দাদাভাই বলছে যে আজকে সকালে তাহলে কি বানাচ্ছ বলো। তো আমি বললাম যে চলো একটু পোহা বানাই। তো আমি তো এটাকে প্রথমে কি বলতাম বলো তো, এটাকে প্রথমে বলতাম চিড়ের পোলাও। তো এটা পোহা কি করে জানলাম জানো তো, আসলে তোমাদের দাদাভাইয়ের একটা ফ্রেন্ড এসেছিলো আমাদের বাড়িতে, তো আঙ্কেল আন্টি সবাই এসেছিলো ঘুরতে। তো সেই সময় মানে তারা বলছিল যে পোহা করতে। তো এবার পোহাটা মেনলি আমি জানতাম যে খিচুড়ি যে জিনিসটা সেই জিনিসটাই হয়তো হয়, সেটাকে ওরা পোহা বলে। তো তারপরে আমি জানতে পারলাম যে পোহাটা হচ্ছে এই চিড়ের পোলাও যেটাকে আমি বলি সেটাকে ওরা পোহা বলে। তো যাই হোক, ভীষণ মানে মানে আন্টিটা আমাকে বলছিল দেবার রেসিপিটা। তো রেসিপিটা যখন আমাকে বললো, এবার পোহাটা কি জিনিস মানে কি মেটেরিয়ালস দিয়ে তৈরি হয় সেটা আমি জানতাম। আঙ্কেলটা আমাকে অনেক কিছু বলে বোঝানোর চেষ্টা করছিল কিন্তু কিছুতেই আমি বুঝতে পারছিলাম না জানো তো। শেষমেশ তোমাদের দাদাভাইকে ফোন করে জিজ্ঞাসা করলাম, তো তোমাদের দাদাভাই বললো যে চিড়ে দিয়ে তৈরি হয়। তখন আমি বুঝতে পারলাম যে ও আচ্ছা এটাকে তো আমরা চিড়ের পোলাও বলি। তো আন্টিটাকে আমরা সেইভাবে বলছিলাম। ভীষণ ভালো ছিল আন্টিটা। আজকে এটা যখন বানাচ্ছিলাম আন্টিটার কথা ভীষণ মনে পড়ছিল, কেননা আন্টিটা যখন বলছিল এরকমভাবে করো, আন্টিটা আমাকে দেখিয়ে দিচ্ছিল। তারপরে আমি বললাম হ্যাঁ এটা তো আমি পারবোই করতে। তো আমি বলেছিলাম ঠিক আছে, আমি আমার মতো করে খাওয়াচ্ছি, তোমরা খেয়ে বলো যে কেমন লাগছে। তো আঙ্কেল আন্টি সবাই অল্প অল্প করে খেয়েছিল, বলছিল না বেশ ভালোই লাগছিল। যাই হোক, তো এই দেখো এখানে চিড়ে টিড়ে ধুয়ে সমস্ত মানে ভিজিয়ে বেশিক্ষণ রাখিনি, জাস্ট হালকা একটু ধুয়ে রেখেছিলাম। তারপরে এখানে চিড়েটা ভেজে নিলাম, ওইদিকে সবজিগুলো সমস্ত কিছু ভেজে নিয়েছি। এমন তো খুব একটা দেরি হয় না এটা করতে, তো ভাবলাম যে চলো আজকে সবার জন্যই বানানো হোক। উপরে হচ্ছে আমাদের তো কাঠের কাজ হচ্ছিল, তোমাদের না দেখাবো যে সেই সুযোগটাও হচ্ছে না জানো তো। আসলে এইসব কাজ কর্ম করতে করতে না আর মানে কোনটা ভিডিও করব না করবো এত ভিডিও জমে যাচ্ছে মানে আমি যে এডিটিংই করতে বসতে পারছি না। তো যাই হোক, তো গল্প করতে করতে এদিকে দেখো এটা আমার করা হয়ে গেল। আর সত্যি কথা বলছি, ভিডিওটা আজকে যখন এডিট করছিলাম মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো। তো কেন খারাপ হয়েছিল না হয়েছিল কিছুক্ষণ পরে তোমাদেরকে বলছি। আর ওইদিকে তোমাদের দাদাভাই বলছিল যে করলে যখন ওপরে যে মিস্ত্রিরা কাজ করছে তো তাদের জন্য করো, সবাই মিলে আজকে একসাথে খাওয়া দাওয়া হবে। আসলে তো বললাম ঠিক আছে। আর এক কড়াই হয়েছে, এটাকে না আমার নাড়তে গিয়ে ভীষণ প্রবলেম হচ্ছিলো। তো যাই হোক, এই দেখো এদিকে হচ্ছে এখানে রেডি হয়ে গিয়েছে। আর আধে হচ্ছে এই গরমটা হাতের মধ্যে নিয়ে নিতে যাচ্ছে। আসলে কাজু বাদাম দিয়েছি তো ওই কাজু বাদামটার জন্য ওরা হচ্ছে ভীষণ মানে কখন খাবো মানে এরকম করছে। আর তোমাদের দাদাভাই এসেছে বলে আধে এত দুষ্টুমি করছে, আমার কোনো কথা শুনছে না। আর প্রথমবার হয়তো তোমরা এরকমভাবে মানে ভিডিওটা আমার দেখতে পাচ্ছ যে তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিচ্ছে, তা না হলে তো স্টিলভাবেই থাকে, ক্যামেরাটা সেট করে তারপরে করি। আর আজকে তোমাদের দাদাভাই যেহেতু হাতে ধরে করছে তো তাই একটু এদিক ওদিক সরছে, বেশ ভালো লাগছে। এরকমভাবে ভিডিওটা বানালেও বেশ ভালো লাগে। তো এখানে এই দেখো তোমাদের 3টে আসলে থালাই দিয়ে দিয়েছে, একটা তোমাদের দাদাভাই আর উপরে দুজন যে কাজ করছে তো তাদের জন্য। আর এখন এখানে আমি হচ্ছে বেড়ে নিচ্ছি মা বাবা আর ভাইয়ের জন্য 3টে জায়গায় আসলে। আর এটার সাথে যে দই দিয়ে খেলে এত ভালো লাগে সেটা আমার জানা ছিল না। তোমাদের দাদাভাই বললো যে আমি দই নিয়ে আসছি, তো তুমি দই দিয়ে একবার ট্রাই করে দেখো কেমন লাগে।
তো আমি তো ভাবছিলাম না আমি দই দিয়ে খাবো না, আমি এমনি খাবো, আমার এমনি ভালো লাগে। দিয়ে বলছে একবার ট্রাই করে দেখো তো কেমন লাগছে, যদি ভালো না লাগে তাহলে খেও না। আর বিশ্বাস করো না, মানে দই দিয়ে খেতে এত ভালো লাগছে, মিষ্টি দই দিয়ে, তো বলার নেই সেটা। আর এইটা হচ্ছে এখন মাকে দিয়ে এলাম। আর ওইদিকে হচ্ছে বাবা, ভাই যেহেতু নেই, বাবাও নেই, বাবা গেছে কাজে, তো কাজ থেকে আসবে এসে খাবে, তো বাবা আর ভাইয়ের জন্য এটা আলাদা করে রেখে দিলাম। আর মা বলছিল পরে খাবো, তো আমি বললাম যে না পরে খেতে হবে না, আগেই খেয়ে নিন। তো তারপরে দেখো আদ্রিকে খাইয়ে দিয়েছে, আর আদ্রি এখন ওই জানালার ওখানে খেলা করছে, আর অল্প একটু আছে, ও খেলে খাবে না খেলে না খাবে সেটা ওর ব্যাপার, মানে ওকে আর জোর করবো না আসলে, এটা আসলে বলতে যাচ্ছিলাম। তারপর আমার এইদিকে খাওয়া হয়ে যাচ্ছে, আর এইদিকে আমি ভাবছি যে ঘরে কি হচ্ছে, এত হাসাহাসি করছে, তারপরে দেখছি এই দেখো এরা কি করছে। আমি বলছি খাওয়া দাওয়ার পর এইসব কে করে, দিয়ে বলছে আমাদের সব চলে, কোনো ব্যাপার না। আর মেয়ের খুশির জন্য খেয়ে দিয়ে উঠে দেখো কি করতে বসেছে। আমি তো মানে পাগল হয়ে যাচ্ছি এদেরকে নিয়ে। আমি বলছি খাওয়ার পরে এরকম করো না, শরীর খারাপ হতে লাগবে, তোমাকে আবার কালকেই আবার যেতে হবে, তুমি 1 মাসের ছুটিতে বাড়িতে আসোনি। তো বলছে যে ঠিক আছে কোনো প্রবলেম নেই, চলো, মেয়ে হ্যাপি থাকলে আমি হ্যাপি। আর মানে আদ্রি যা বলবে, হ্যাঁ তোমাদের দাদাভাই সমস্ত কিছু করতে রাজি মেয়ের জন্য, মানে কোনো ব্যাপার না ওর। আর ওইদিকে টেঙ্গে 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 করে যাচ্ছে। আর ওই দেখো কেমন করে ডিগবাজিটা দিচ্ছে, দেখেছো? আগে কি ছোটোবেলায় যখন ডিগবাজি দিতে যেত আমি ভীষণ বকা দিতাম, আর এখন দেখছি শুধু এখান থেকে সেখান থেকে যেখানেই পাচ্ছে সেখান থেকে ডিগবাজি দিচ্ছে, এই দিচ্ছে, মানে ওকে নিয়ে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি, এরকমই আসলে বলতে পারো। হ্যাঁ ঠিক আছে, এবার এই প্রেমটা করো, এবার আমার মতো প্রেমটা করো, এরকম করি, এতে কবে যায় প্রেমটা, শুয়ে পড়, বাবার মতো করে শুয়ে পড়। ঝুনঝুন ময়না আমি এই প্রেমগুলো কেমন হয় আমার, আমি এই প্রেমগুলো বাবাই কি করছে দেখ, বাবাই ওইদিকে ওরা এত দুষ্টুমি করছে। আর এই দেখো এখানে আমি হচ্ছে গালে হাত দিয়ে মুখে হাত দিয়ে ওদের কীর্তি দেখে যাচ্ছি। আর দেখেছো কি করছে, পড়ে যে যাবে বা কিছু, মানে ওদের কোনো ভয় বলে কিছু নেই। আর আমি এত বকে যাচ্ছি ওদেরকে, প্লিজ তোমরা এরকম করো না, প্লিজ তোমরা এরকম করো না, কিন্তু শুনলে তো না, কিছুতেই তো ওরা শুনবে না। আমি বলছি যে এবার তোমরা বন্ধ করো এসব, আর তা না হলে দেখো আমি এক্ষুনি উঠে চলে যাচ্ছি। তারপরে তোমাদের দাদাভাই বললো আমার জন্য একটু দই নিয়ে আসো তাহলে, তো একটু দই খাবো। তা আমি এই দেখো দইটা এনে দিয়েছিলাম, তারপরে আমি কিছুতেই খাবো না, বলছি একটুখানি তো খেতেই হবে, দিয়ে এই দেখো জোর করে ঠেলে মুখের মধ্যে দিয়ে দিয়েছে। আর আমার দইটা না মানে খেতে ভালোবাসি, কিন্তু যখন তখন আমার একদমই খেতে ভালো লাগে না। তো তারপরে আর কোনো ভিডিওই করতে পারিনি তোমাদের সাথে, তার কারণটা বলছি তোমাদের একটু বাদে। আর একবারে রাত্রেবেলা চলে এসেছি, সারা দিনটা কি করেছি না করেছি মানে ভীষণ ঝামেলার মধ্যে গিয়েছে। তারপরে এই দেখো রাতে আমি আর তোমাদের দাদাভাই একটু বেরিয়ে পড়েছি, কেননা তোমাদের দাদাভাই বাড়িতে এলে একটু শান্তি পায় না, মানে যা যা কাজ পেন্ডিং থাকে সমস্ত কিছু আসবে এসে নিজের হাতে করবে, এরকমই আসলে ব্যাপার। তো সামনে আদ্রি বসেছে, আদ্রি তো আগে পিছনে বসতো, এখন আবার কিছুতেই সামনে বসবে না, সবসময় বলবে আমি বাবাইয়ের কাছে বসবো, আমি গাড়ি চালাবো, এরকম আসলে ব্যাপার। তারপরে এখানে একটু কিছু কেনাকাটা ছিল, টুকিটাকি কৌটো টৌটো, তো সেইগুলো আসলে দেখতে এসেছিলাম। আমি বললাম চলো এই দিক দিয়ে যাচ্ছি যখন তাহলে একটুখানি দেখেই নিই। তো দেখছিলাম যে কোনগুলো নেওয়া যায় না নেওয়া যায়, কিন্তু সেই রকম না ভালো কোনো কিছু ছিল না। তো আমি ভাবলাম থাকগা তাহলে নেবো না, অনলাইনে অর্ডার দিয়ে দেবো। কিন্তু তোমাদের দাদাভাই বললো যে না দেখেই নাও না, যদি ভালো লাগে তো নাও। তারপরে দেখাচ্ছিল কাকুগুলো, কিন্তু খুব একটা ভালো লাগছিল না জানো তো, মানে আমি যেরকম চাইছিলাম সেরকম আসলে পাচ্ছিলাম না। আরও বেশি মানে খুঁজছিলাম, তার কারণ হচ্ছে আমাদের রান্নাঘরটা ধরো নতুনভাবে সমস্ত কিছু সাজানো হচ্ছে তো ওপরে, তো কি নেবো না নেবো সেই জন্য আসলে একটুখানি দেখছিলাম। তারপরে আমি বললাম থাকা চলো, দেরি হয়ে যাচ্ছে, আর একটা দিনের ছুটিতে কতই বা ঘোরাঘুরি করবে, বাদ দাও। তারপরে এখান থেকে এসেছিলাম আমাদের ঘরের জন্য দরজা, আর আমাদের দরজাগুলো এতটাই বড় বড় না, কিছুতেই সাইজে পাওয়া যাচ্ছিল না জানো তো। তো অর্ডার দিয়ে আনতে হবে, তাতেও 10-15 দিন দেরি হবে। তো আমি বলছি একেই তাও তাড়াহুড়ো করছি যে তাড়াতাড়ি যাতে কাজটা হয়ে যায়, আর তারপরে এই দেখো দেরি হতে লাগছে তো হতেই লাগছে। তো যাই হোক এইখানে এই দেখো সমস্ত কিছু দেখছিলাম যে কোনটা কি ভালো লাগছে না লাগছে সেগুলো, আর আমাদেরকে বলছিল যে হ্যাঁ এটার এইরকম প্রাইস বা ওইরকম প্রাইস, তো সবগুলোই ভালো লাগছিলো মোটামুটি। কিন্তু আমি চাইছিলাম কি বলতো, এইসব ঠাকুর মানে থাকবে না দরজার মধ্যে, কেননা সকালবেলায় ধরো বাসি কাপড়ে বা যে কোনো সময় ছোঁয়া পড়ে, তো সেই জন্যই আসলে। তো আমি চাইছিলাম যে একটু প্লেন সিম্পলের ওপরে থাকবে, কেননা খুব একটা মানে ডিজাইন পছন্দ হয় না, আমাদের ঘরে ডিজাইন আছে তো আমার না খুব একটা পছন্দ হয় না, আমার মনে হয় যত প্লেন থাকবে সিম্পল থাকবে তত জিনিসগুলো ভালো লাগবে। তো যাই হোক এখানে থেকে তো দেখলাম মোটামুটি, তারপরে বললো চলো বাইরে ক্যাটলগ আছে, এবার ক্যাটলগ দেখে অর্ডার দিয়ে দাও, কোনটা তোমরা নেবে আসলে, তাহলে সেইভাবেই মানে অর্ডারটা দিয়ে দিতে হবে।
তারপরে দেখো এই দিক থেকে আমরা গোডাউনে ছিলাম এতক্ষণ, তো গোডাউন থেকে বাইরে এসে তারপরে দেখছিলাম এই দেখো এই প্লেন যে দরজাগুলো না, এইগুলো আসলে আমার বেশি পছন্দ। তো আদ্রিও দেখো এখানে হাত দিয়ে দিয়ে বলছে আমি এটা নেবো, আমার ঘরে এটা নেবো, এটা নেবো, এরকম। আর এইগুলো হচ্ছে সমস্ত 3D। তো 3Dগুলো মানে দেখতে ভালো লাগে, কিন্তু এই ধুলোটা পড়ে না পরিষ্কার করাটা হচ্ছে ভীষণ মানে অসুবিধা। আর একটা ছোট বাচ্চা নিয়ে তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে না, আস্তে আস্তে ধরো যত বড় হবে আদ্রি তত আমার ওপরে মানে দায়িত্বটা বাড়বে। সেই জন্য আসলে আমি চাইছিলাম যে কোনো জিনিসের সিম্পল হোক, যাতে পরিষ্কার থাকবে, আমারও সুবিধা হবে, আদ্রিকে নিয়েও সুবিধা হবে, এরকম আসলে। তো এইদিকে তো মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইকে একবার বলেছিলাম যে ঘটি গরম খাবো, তো তোমাদের দাদাভাই তার ফাঁকে গিয়ে দেখো ঘটি গরম নিয়ে চলে এসেছে। দুটো নিয়ে এসেছিলো, তোমাদের দাদাভাইটা খাওয়া হয়ে গেছে, আর এইটা হচ্ছে আমার। আদ্রি বলছে মাম্মা আমিও খাবো, ভীষণ ঝাল জানো তো, তবুও আমি খাবো খাবো করে এই দেখো এখানে অস্থির হয়ে গেছে। তো আমি বললাম ঠিক আছে খাও, কিন্তু ভীষণই ঝাল। তো ওর এবার ঝাল লেগে গেছে, তো বলছে মাম্মা আমি আর খাবো না। আর মুখটা দেখো জাস্ট ওর একবার কেমন হুস হুস করতে করতে এসেছে সারা রাস্তা, আর আমরা জলটাও আনতে ভুলে গেছি। তো তারপরে এখন আমরা হচ্ছে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো তোমাদের দাদাভাই বললো যে চলো একটু আইসক্রিম খেয়ে নিই, কেননা মেয়েটার এতটা মানে কষ্ট হচ্ছে, তো তোমাদের দাদাভাই আর দেখতে পাচ্ছে না। আর সত্যি বলতে ভীষণই ঝাল ছিল। আদ্রি কাঁদতে পারছে না, তার কারণ হচ্ছে আমি ওকে আগেই বলেছিলাম ভীষণ কিন্তু ঝাল মাম্মা, তুমি যদি খাও কিন্তু খাওয়ার পর যদি কাঁদো না তাহলে ভীষণ মারবো, এই কথাটা বলেছি বলে ও কাঁদতে পারছে না। আর এই দেখো চলে এসেছে এখন আইসক্রিম, আর ও এখন হাত দিয়ে এখন খুঁজতে লেগেছে ও কোনটা নেবে আসলে। আর ওখানে দাদাভাইটা জিজ্ঞাসা করছে কোনটা নেবে বলো, আর ও একটা একটা করে সমস্তটা দেখাচ্ছে যে এটা এটা এটা। তো এই দেখো 2 রকমের কর্নাটো নিয়েছি, একটা মনে হয় চকলেট ফ্লেভারের, আর একটা হচ্ছে ক্যাপাচিনো বা কিছু এরকমই একটা কিছু নিয়েছি। তো যাই হোক দুটো নেওয়া হয়েছে। তোমাদের দাদা বলছে আরও একটা নিই, তো আমি বলছি ও খেতে পারবে না, আদ্রিটা আমি একটু খাবো, আর তুমি এটা নাও, ফালতু ফালতু এক গাদা নিয়ে লাভ নেই। আর বাড়িতে একটা খেয়ে এসেছে জানো তো, তোমাদের দাদাভাই বাড়িতে এলে আদ্রির এত ফাস্টফুড খাওয়া হয় আর এত আইসক্রিম এটা সেটা সমস্ত কিছু খেতেই থাকে। তো বাবা ধরো 6 মাস 9 মাস পর আসে, তো এসে 1 মাসে মেয়েটাকে পুরো মানে চেঞ্জ করে দিয়ে চলে যায়, তারপরে সামলাতে গিয়ে প্রবলেম হয় আমার। তো সেই জন্য আমি খারাপ আর ও হচ্ছে ভালো। তারপরে আদ্রি ওর পাপাকে নিয়ে এসেছে দেখাতে ওর পার্ক, মানে তোমাদের দাদাভাই তো চেনে না, তো বলছে পাপা চলো আমি তোমাকে পার্কে নিয়ে যাব, পার্কে গিয়ে আমি আইসক্রিম খাবো। তো যাই হোক দেখো এখন আমরা 3 জন মিলে চলে এসেছি পার্কে। তো আদ্রি তো ভীষণ খুশি, আজকে মাম্মা পাপা দুজন মিলে এসেছে আসলে পার্কে। আর আদ্রি না এই যখন আসে সবাইকে দেখে যে ওর পাপা এসেছে, এসে নিয়ে যাচ্ছে পার্কে, খেলাচ্ছে বেবিদেরকে নিয়ে, তো আদ্রি না ভীষণ মন খারাপ করে। মাঝে মাঝে আদ্রি বলে যে মাম্মা পাপা যখন আসবে আমি পাপা তুমি আসবো পার্কে। হ্যাঁ মাম্মা, মানে ও এই জিনিসগুলো এখন তো ছোট, অতটা গুছিয়ে বলতে পারে না, কিন্তু ও যে মিস করে সেটা আমি ফিল করতে পারি। মাঝে মাঝে তো কাঁদতেও লাগে জানো তো, কাঁদতে কাঁদতে বলবে যে মাম্মা পাপাকে আসতে বলো, আমার পাপার জন্য মন খারাপ করে। মানে চারিদিকে যখন দেখে ওর বাবাদের সাথে সবাই ঘুরছে বাইকে করে, সবাই খেলা করছে, সমস্ত কিছু করছে, তখন ওর মন খারাপ করে, তখন ও মানে এইভাবে করে, তখন আমারও খারাপ লাগে। তো যাই হোক, আর এখানে দেখো আইসক্রিম নিয়ে এখন উঠে পড়েছে পার্কের ওপরে স্লিপ কাটবে বলে, বলছে যে পাপা দেখবে আমি স্লিপ কাটবো, তো আমি বলছি আইসক্রিমটা আমার হাতে দাও, দিয়ে তারপরে তুমি স্লিপ কাটো। তো এই দেখো এখানে স্লিপ কাটছে, কেটে ওর পাপাকে দেখাচ্ছে। তো যাই হোক চলো, ভিডিওটা আর খুব একটা বড় করছি না, অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে, আজকের মতো টাটা।